আমার হজমের সমস্যা ছিল, সেগুলো মোটামুটিভাবে ঠিক হয়েছে। হ্যাঁ, পার্সোনাল লাইফেরও ডেভেলপ হয়েছে মোটামুটি। খেজুরি গুড়ের জন্য যশোর বেল্টে আসছিলাম, হ্যাঁ, যশোর চুয়াডাঙ্গা এই অঞ্চলে আসছিলাম। সো এখানে আমাদের প্রজেক্টে হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা, এবং ভাই আমাকে স্পেশালি রিকগনাইজ করে নিয়েছে, ভাই আপনি গাজানো রসুন নামে একটা খাবার বিক্রি করেন না বা একটা মধু বিক্রি করেন না? আমি বললাম হ্যাঁ। তো আপনি খেয়েছেন কি না? তো ভাই বললো হ্যাঁ আমি কয়েকবার খেয়েছি। তো যেহেতু ভাইকে আমি কাছে পেয়েই গেলাম, তো যেহেতু তিনি আমাদের প্রোডাক্ট আসলে ব্যবহার করতেছেন বা করেছেন, তো এই জন্য তার অভিজ্ঞতাটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গাজানো রসুন মধু যেহেতু আপনি খেয়েছেন, কয়েকবার নিয়েছেন, সো আপনি আসলে কি কি উপকার পেয়েছেন এইটা নিয়ে একটু জাস্ট বলবেন আর কি। আপনাদের এই রসুনটা ফেসবুকে দেখার পরে এক সপ্তাহ আমি ভাবিছি আগে অর্ডার দেওয়ার আগে যে আসলে নেব কি না, কারণ এর আগেও অনেক পণ্য কিনেছি ফেসবুক থেকে, বেশিরভাগই আপনার 2 নম্বর ভেজাল পণ্য আমাদেরকে দেয়, যা আসলে খাওয়ার পরে মনে হয় যে না আমরা ভুল করেছি কিনে। কিন্তু আপনাদের এই রসুনটা নেওয়ার পরে, যা ব্যবহার করার পরে অনেক উপকার পাইছি মোটামুটিভাবে। হজমের সমস্যা ছিল সেগুলো মোটামুটিভাবে ঠিক হয়েছে আপনাদের এই গাজানো রসুন খাওয়ার পরে। পরিবারের আর কেউ কি খেয়েছে? পরিবারের আর কেউ, আমার ওয়াইফ খেত মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর যে সমস্যাগুলো ছিল মোটামুটি সেগুলো সমাধান হয়েছে এখন আপাতত। আচ্ছা, পার্সোনাল লাইফের কি ডেভেলপ হয়েছে এটা কি হ্যাঁ, বুঝতে পারছেন? পার্সোনাল লাইফেরও ডেভেলপ হয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা। সো এটা মানে আপনার খাওয়ার পর কি মনে হয়েছে যে এটাকে আসলে সবাই খেতে পারবে কি? হ্যাঁ, সবাই খেতে পারবে, এবং আপনাদের রসুনটা অত্যন্ত ভালো, অনেক ভালো। প্লাস আমি আবার অর্ডার করবো ভাবছি। আচ্ছা আচ্ছা। কাঁচা রসুন তো খাওয়া যায় না? না, কাঁচা রসুন খেতে গেলে ধরেন অনেক আপনার আমার গলা বুক জ্বলে, আমার পার্সোনালি গলা বুক জ্বলে। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাদের ওই রসুনটা খাওয়ায় মানে অনেক সুবিধা আর কি, খেতে অনেক সুস্বাদু আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে মোটামুটি যেহেতু ঝাঁজ থাকে না আসলে, তার মানে একটা বাচ্চাকেও আপনি কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারবেন। হ্যাঁ, বাচ্চাদেরও খেতে পারবে, শুধু গন্ধটা যদি আসলে না লাগে। হ্যাঁ, একটা বাচ্চা, আমার বাচ্চা কিন্তু খায়, কারণ দেখা যাচ্ছে এই যে ঠান্ডা মৌসুম চলে আসছে, তো ঠান্ডা মৌসুমে আসলে কম বেশি সবারই ঠান্ডা লাগবে, কারণ আবহাওয়া তো আর আমরা বাইরে বেরোতেই হচ্ছে যে আমরা তো আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। সো ঠান্ডা লাগলে যেটা হয়, ঠান্ডা লাগার আগে নিয়মিত যেহেতু খাচ্ছি, আমি খাচ্ছি, আমার বাচ্চা খাচ্ছে, আমার ওয়াইফ খাচ্ছে, সো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ঠান্ডার প্রবণতাটা নাই। যেমন আমার নিজের পরিবারেরই মোনাস্টেন খাইতে হইতো, সো এখন লাগে না আর কি। এতটুকু জাস্ট মানে এতটুকু পরিবর্তন হয়েছে যে অন্তত মোনাস্টেনটা কিন্তু খুব কমন মেডিসিন, সবাই খায়, বাচ্চাদের জন্য সবাই খায়। হ্যাঁ, তো ঠান্ডার জন্য স্পেশালি ডক্টরগণ সাজেস্ট করে। তো যেহেতু একটা একদম ন্যাচারাল খাবার, সো ন্যাচারাল খাবার কিন্তু আসলে খাইলেই উপকার। জি, সো থ্যাংক ইউ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।